শুক্রবার ছুটির দিনে রাজধানীর অধিকাংশ পরিবারেই নানা পদের রান্নার বাড়তি আয়োজন থাকে। তবে গ্যাস সংকটের কারণে এখন চুলা জ্বালানোই দায় হয়ে পড়েছে রাজধানীবাসীর। দিনে কিছু সময়ের জন্য লাইনে গ্যাস এলেও মিটমিট করে চুলা জ্বলায় রান্না করা দায় হচ্ছে গৃহিণীদের। ফলে খাবার নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে পরিবারগুলোকে। গ্যাস না থাকে তো আমরা খাইতে পারতেছি না, তারপরে যে বাচ্চা কাচ্চা স্কুলে যাই টিফিন দিতে পারতেছি না, অফিসে যাই সেটাও দিতে পারি না। 15 দিন হয়ে গেছে গ্যাসই পাই না পাওয়া না। এই 4টা-5টায় উঠাই এবার এরকম কাজ করি, এখন আমরা ঘুমি চাইতে পারি না। সিএনজি স্টেশনগুলোর অবস্থা আরও নাজুক। ছুটির দিনে গাড়ির চাপ কম থাকলেও গ্যাসের অভাবে রাজধানীর প্রায় সব স্টেশনই বন্ধ দেখা গেছে। কয়েকটি সিএনজি পাম্পে অল্প স্বল্প গ্যাস পাওয়ার আশায় দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকতে দেখা যায় চালকদের। পুরে 2-3টা পাম্পে ঘুরছি, পাই নাই। অনেক যে শান্তিনগরে আসলাম, শান্তিনগরও নাই। খালি গাড়ি ঢাকাতে আরেক পাম্পে নিয়ে যাওয়ার পরে দেখি ওই পাম্পও বন্ধ। গ্যাস নাই, তবু আমার 9টার গ্যাস ঢুকছে। 9টার গ্যাস দিয়ে এখন গ্যারেজে যাবো না গাড়ি চালামো। প্রায় 2 সপ্তাহ ধরে গ্যাস সংকটের কারণে আয় রোজগার কমে যাওয়ায় কষ্টে দিন পার করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আমরা যা গাড়ি গুড়ি চালা যে গ্যাস পাই ওই টাকাতে কোনোরকম দেখা গেছে মহাজনের জমা উঠছে, আমরা করে ববুলার না বাজার করবো, এই টাকা আমগো হয় না। গাড়ি চালাতে পারতেছি না, আমাদের সংসার সমস্যা অসুবিধা হইতেছে। সাপ্লাই লাইন থেকে গ্যাস না পাওয়ায় স্টেশনগুলোর পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হচ্ছে বলে জানান সিএনজি স্টেশন কর্তৃপক্ষ। আগে তো মনে করেন সারাদিনে একবার অল টাইম 170 প্রেসার ছিল, অল টাইম একবারে, আমাদের কোনো প্রেসার উঠান লাগতো না। এখন তো এটা নাই। লাইনে অনেক গাড়ি পড়ে আছে, গ্যাস নাই, কি করবে? আমরা তো এই যে কয়েকদিন ধরে বসে রয়েছি। দ্রুত সময়ের মধ্যে রাজধানীর গ্যাস সংকটের সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।